অনেকদিন পর একসাথে অনেক কিছু রান্নাবান্না করলাম। হাতে মেখে ছোট মাছ, রুই মাছ, বেগুন ভাজি, সাথে লাল শাক ভাজি। একদম মনের মতো রান্নাবান্না করে পেট ভরে ভাত খেলাম। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। এখন ওই 7টার মতন বাজে। আমি বেশ অনেক আগেই বলা যায় ঘুম থেকে উঠেছি। উঠে রুম ঝাড় দিয়ে মুছে স্নান সেরে এখন পূজার জন্য ফুল তুলে পূজা দেবো। যেহেতু বৃহস্পতিবার, এর জন্য একটু সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ বৃহস্পতিবারে পূজা দিতে বেশ অনেকটা সময়ই লাগে। তো তারপর কিচেনে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, সবজি কাটা হয়নি, তো সবজি টবজি কেটে রেডি করে নেই, একবারেই সকালে সারাদিনের রান্নাটা করে নেব। আজকে রান্নাও করব বেশ অনেক কিছু, প্রচণ্ড পরিমাণ গরম, এর জন্য ভাবলাম সকাল সকালে একবারে সারাদিনের রান্নাবান্না করে নেই, তাহলেই ঝামেলা শেষ। তো সব কিছু কেটে দিয়ে রেডি করে নিয়েছি। রান্না হবে লাল শাক ভাজি, সাথে হবে লাউ আর আলু দিয়ে রুই মাছ, বেগুন ভাজি, আর সাথে হবে আলু উচ্ছে দিয়ে ছোট মাছ, যেটা আমার খুব পছন্দের একটা রান্না। বিশেষ করে উচ্ছে দিয়ে যে কোনো তরকারি করলে আমার অনেক ভালো লাগে, তিতা খেতে সমস্যা নেই। তো বেগুনটা ভালো করে প্রথমে ভেজে নেব। শ্রীমনসোনাও এর মাঝে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে একটু ভাত খাইয়ে দেবো। আর আজকে রান্নাও করব একদম কম তেল ঝাল মশলায়। শ্রীমনসোনার জন্য আলাদা করে রান্নাবান্না করব না, যাতে ও খেতে পারে। আর এমনিতেও বাড়ি থেকে আসার পর আর ঝাল ওইভাবে রান্না করা হয়নি। ওই একদিন মাংস রান্না করেছিলাম, ওই দিনই শুধু একটু বেশি ঝাল করে রান্না করেছিলাম। তো ভালো করে মাছটা ভেজে তুলে নিলাম। এখন তেলে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন, তারপর আলু দিয়ে হলুদ লবণ দিয়ে হালকা করে একটু ভেজে দিয়ে দিলাম লাউ। আর মশলা বলতে দেবো একটু জিরার গুঁড়া সামান্য পরিমাণ, ঢেকে কিছু টাইম কষিয়ে নেব। এখানে কিছু মরিচ গোটাও ছিল, আবার কিছু মাঝখান থেকে একটু কেটেও দিয়েছিলাম। তো মাছ রান্না একদম কমপ্লিট। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, দেখা যাক কেমন হয়, বাকিটা খাওয়ার সময় বুঝবো। এর মাঝে চা করে নিলাম। আমার কোনো কিছু খাওয়া হয়নি সকালে, ভাবলাম একটু চা খেয়ে নেই, তো চাটা ঢেকে রেখে দিয়েছি। এই সবজিটা আগে বসিয়ে দিই, মাছটা। ওই আলু উচ্ছে, তারপর পেঁয়াজ, হলুদ, লবণ, একটু জিরার গুঁড়া, তো ভালো করে মেখে নিতে হবে। আর হাতে মেখে যে কোনো মাছ এইভাবে ছোটো মাছ রান্না করলে সবজিটা খুব ভালো করে মেখে নিতে হয়, আমার তো বেশ ভালোই লাগে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম ছোট মাছ। তো সেই দিন যে মাছ নিয়ে আসছিলো, এর ভিতরে এই বড় সাইজের একরকম মাছ ছিল আর ছোট ছিল। মাছটার নাম কি জানি না, অবশ্য খেতে ভালো ছিল। দেখলাম আর একটু হলুদ লাগবে, দিয়ে দিলাম। একদম মাখা মাখা হবে। তো ঢেকে আস্তে আস্তে রান্না হতে থাক। ভাবলাম থালা বাসন যেগুলো জমে গেছে পরিষ্কার করে নিই, কারণ এই রান্না একটা আইটেম করার মাঝে যে টাইমটা থাকে, আমি বসে থাকতে পারি না। এটা ওটা দেখা যায় টুকটাক করে করি, আর এমনিতেও থালা বাসন যে কোনো কাজে জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। এদিকে চা আমার ঢাকাই আছে, জানি না ঠান্ডা হয়ে গিয়েছে কিনা। আর এমনিতেও অনেক বেশি গরম খাই না, মোটামুটি ছিল গরম, কী আর করবো, ওই কাজ করতে করতে দেরি হয়ে যায়। তো মাছ রান্নাও কমপ্লিট, এদিকে নামিয়ে নেব। ভীষণ তিতা ছিল অবশ্য, আজকে অনেক তিতা হয়েছিল। আমার যদিও তেমন সমস্যা নেই। তো মাছটা নামিয়ে নিয়ে এদিকে লাল শাকটাও ভাজা হয়ে গেছে মোটামুটি। আজকের মতো আজকের রান্না কমপ্লিট।